ঘড়ির কাঁটায় বাজে রাত 8:30 আর আমি চলে এলাম রাতের রান্না করতে। তো আজকে রাতের ডিনারে হবে হচ্ছে চিলি মাশরুম। এই মাশরুমগুলোকে দিয়ে ভেবেছিলাম যে মাশরুম রাইস বানাবো, কিন্তু সেটা ভূত ভবিষ্যৎ বর্তমান হয়ে গেছে। তো সেই কারণেই চিলি মাশরুম বানাবো। ভিডিওতে রসুন কুচানোর একটা ট্রেন্ড দেখেছিলাম, সেই রকমভাবেই ভিডিওটা করতে গেছিলাম, কিন্তু রসুন কুচানোর পরে আমি ভুলেই গেছি যে ওটাকে পরে আবার একটা ভিডিও শ্যুট করতে হবে। যাই হোক, ভুল হয়ে গেছে, কিছু করার নেই। আর এইদিকে আমি বাঁধাকপির পকোড়া করছি, কারণ অলিরানি মাশরুম খান না। তো সেই কারণে মাশরুমের সাথে আমি বাঁধাকপির পকোড়াও দিয়ে দেবো, তাহলে অলিরানিরও হয়ে যাবে। এই একটা সমস্যা জানেন তো, বাড়িতে যদি একরকম পদ হলে পারে সবাই খায় না, খুব ভালো। তার মধ্যে যদি আবার অনেকে খায় না, তখন সেক্ষেত্রে আবার ঝামেলা শেষ থাকে না। তো যেহেতু মঙ্গলবার ছিল, সেই জন্য আমি ডিমটাকে স্কিপ করেছি, নইলে ডিম দিয়ে করলে পারে টেস্টটা এনহ্যান্স হতো, দারুণ, আরও ভালো হতো। তো ডিপ ফ্রাই কমপ্লিট, এইবার টস করার ফালা। এই টস করা সবজিগুলো না গরম গরম রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। কাউকে দেখেছেন সরিষার তেলে চিলি আইটেম বানাতে? আমি বানাই, কারণ সাদা তেল শেষ হয়ে গেছে। মাসের শেষকালে যদি চিলির আইটেম খাওয়ার শখ জাগে, তখন কি আর সাদা তেলের অপেক্ষায় বসে থাকলে হবে বলুন? তখন সর্ষের তেলই ভরসা। তো আজকে সেরকমই একটা হয়েছিল। এরপর আর কি, নুন মিষ্টি টক ঝাল সমস্ত কিছু টেস্ট করে নিলাম। নামানোর আগে ফিনিশিং টাচ দিয়ে দিলাম কর্নফ্লোর গোলানো জল, যেটা ছাড়া চিলির আইটেম একদমই অসম্পূর্ণ। রানতে রানতে পেয়ে গেছিল খিদে, বাঁধাকপির পকোড়া খেতে খেতে আজকের ব্লগ শেষ করছি। বাই। ভিডিও লাইক করতে ভুলবেন না।